আসসালামু আলাইকুম ভাই সাবল আফাকল আশা করি সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে গিয়া আমি কিভাবে রান্না বান্না করি ওগুলো আপনারা দেখাইমু। তো আপনি আমার সাথে থাকবা। ওকে, তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি পেঁয়াজ রসুন আলু কাটছি। তো আপনারা দেখেন যে পেঁয়াজ ওইগুলো গিয়া মাংস মুরগির মাংস আস্তে আস্তে মুরগির মাংস পরিষ্কার করিয়া নিলাম। তো আপনারা দেখুকা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। চ্যানেলের নাম এসকে মইনুল অফিসিয়াল 001। আর যারা যারা ফেসবুক না দেখবা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর পাশে থাকবা। সর্বপ্রথমে মাংসরে হলুদ আর লবণ দিয়া মিক্স করিলাম। মিক্স করার পরে এগুলো বিরান করবো। বিরান করলে তো খাইতে একটু ভালো লাগবে। আর অনেকে আছে বিরান না হইয়া আর ওলা নাকি খাঁচা রান্ধিলে যাই হোক 2 লাখানো রান্ধা যায় আপনার যারা ভালো রান্ধবা। তো এখন আমি তাওয়ার মাঝে মাংস দিলেইছি, তেল দেওয়ার পরে এখন মাংস বিরান করাম। তো বিরান হওয়ার পরে একটু হালকা লাল হয়েছে ওগুলা কি উল্টাইছি। তো আর একটু লাল হয়ে গেলে নিশ্চয় তো হয়ে যাবো। দেখেন আপনার ভাতও রান্নাম মানে দুইটার সাথে রান্ধর। এবার দিন মুরগ বিরানোর আর এবার দিয়ে ভাত রান্ধর মানে দুইটা একসাথে আনার সময় এখন 12 ঘন্টা ডিউটি করিয়া রান্ধতাম খাইতাম এরপর ঘুমাইতাম। মানে গুজরাটর আপনারা যারা প্রবাসী আছেন তারা বুঝরা অবশ্যই। তো এখন দেখেন মশলা সবটা দিলাইছি। পেঁয়াজ এখন একটু হালকা কষাইমু। কষানোর পরে তারপরে আলু ডালমু। আলু দেওয়ার পরে এরপরে মাংস দিমু। আর আলু একটু হিসাব করে তারপরে মাংস দিমু। আর মাংস তো আর বিরান আছে সমস্যা না, আগে আলুটা একটু ধুই দিব। তারপরে আমি আলু দিছি, আলু দিয়ে হালকা একটা লাড়া দিলাম। লাড়া দেওয়ার পরে সামান্য পরিমাণ মতো পানি দিয়া তারপরে ডেকে রাখিলাম। তো যারা যারা আমার ভিডিও দেখলে লাইক কমেন্ট হবাস অবশ্যই লাইক কমেন্ট হবা। আর তরকারি কিলো হয়েছে আমি খাইয়া আপনারা জানাইম অবশ্যই কমেন্টে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সব ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফিজ।